দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 ফেসবুক পেজ লাইভে। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেলে। আপনারা জানেন গতকাল যে সড়ক দুর্ঘটনায় ঘটেছিল 10 জন নিহত হয়েছিলেন লোহাগাড়ার মাইক্রোবাস এবং বাসের সংঘর্ষে। তো সেখানে 3 জন আসলে বেঁচে ছিলেন, এর মধ্যে আরাধ্য একজন, যিনি ছোট একটি শিশু। তো সেই শিশুটিকে আজকে আমরা দেখেছি তার 2টি পা ভেঙে গেছে এবং তার মাথায়। শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের 8 নম্বর ওয়ার্ডে শিশু স্বাস্থ্য আইসিইউতে ভর্তি করা হয়েছে। আমরা এখানে তাদের যে স্বজনদের এখানে দেখেছিলাম। স্বজন কয়েকজন এসেছিলেন, তাদের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছে। তো তারা আসলে যেটা জানিয়েছেন যে আরাধ্য এখন কিছুটা কথা বলছে, তবে পুরোপুরি এখনো সুস্থ নয়। এবং ডাক্তাররা আসলে যেটি বলছেন যে পুরোপুরি এখনো পর্যন্ত তারা কিছুই বলতে পারছেন না, যেহেতু এখনো সে একটু ট্রমাটাইজ, সেই কারণে তিনি এখনো কিছুই বলতে পারছেন না বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। তো এই আরেকজন যিনি রয়েছেন দুর্জয়, তাকে আসলে ভর্তি করা, সে আসলে আইসিইউতে আছে এখনো পর্যন্ত। আমরা সেই বিষয়টুকু জানতে পেরেছি, তবে তার যে কন্ডিশন সেটা আসলে আমরা এখন ডাক্তারের সাথে এখনো কথা বলতে পারিনি। তবে যদিও আরাধ্যের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, এখানে যিনি কর্তব্যরত ডাক্তার ছিলেন, তিনি আসলে যেটি বলেছেন যে এখানকার তার যে মাথায় ব্রেইনে কিছুটা আঘাত রয়েছে শিশুটির, এবং তার 2টি পা ভেঙে গেছে। তো যে কারণে তাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু এখনো পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে, যেহেতু এখানে শিশু আইসিইউতে তাকে রাখা হয়েছে। তো তার ক্ষেত্রে যাতে এখনো পর্যন্ত আমাদেরকে তার কোনো ছবি বা কোনো কিছুই নিতে দেয়নি, যেহেতু এটি একটি শিশু আইসিইউ, সে কারণে আমরা তার যে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আমরা অনেকটাই তার রুম থেকে আসলে দূরে আছি। তবে আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার আমাদেরকে জানিয়েছেন যে এখানে তার যে কন্ডিশন, সে এখনো পর্যন্ত পুরোপুরি আসলে তারা বলতে পারছেন না যে কি হতে পারে, যেহেতু শিশুটিকে এখনো মুখে খাবার দেয়নি। তবে শিশুটিকে এখন যেখানে রাখা হয়েছে এই শিশু আইসিইউ, সেই শিশু আইসিইউতে কিন্তু তাকে ভিতরে রাখা হয়েছে। আমরা যেহেতু এখানে শিশুদের যে সংক্রমণ বা এই ক্ষেত্রে যাতে কোনো রকম সংক্রমণ না হয়, সেই কারণে আমরা এখানে নিরাপদ দূরত্বে আছি। আমরা দেখি একটু ডাক্তারের যদি কথা বলতে পারি তাহলে হয়তো আমরা চেষ্টা করব। দাদা একটু আপনি যদি একটু এদিকে আসেন, না আসছে আস্তে আস্তে, হ্যাঁ একটু 1 মিনিট, আমরা একটু লাইভে আছি, এক মিনিট, যদি একটা মিনিট। আমরা আসলে দেখছি যে এখানে আসলে নিরাপত্তার কারণে আসলে শিশুদের যে ওয়ার্ডটি আসলে সেটি নিরাপত্তার কারণে এখানে খুব ভালোভাবেই এখানে মেনটেন করা হচ্ছে, কোনোভাবেই আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে কিছুক্ষণ পরেই এখানে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকী আজম এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি এখানে আসার কথা এবং এখানে ভিজিট করার কথা। তাদের যে সেই স্বাস্থ্যটা আসলে নিশ্চিত করার জন্য এখানে তাদেরকে দেখতে আসবেন, এবং কোনো ধরনের উন্নত চিকিৎসা যদি প্রয়োজন হয় সেটি কিছু আসলে তারা এখানে তাকে যাতে পায় সেটি আসলে নিশ্চিত করার জন্য তারা এখানে আসবেন। তো আমরা সেটি দেখছি, তাদের অপেক্ষায় আছি যে এখানে শিশু ওয়ার্ডটিতে এখানে ডাক্তাররা আপাতত আমাদেরকে যেটি জানিয়েছেন যাতে এখানে যাতে কোনো রকম ঝামেলা না হয় সেই বিষয়টি আসলে জানিয়েছে। আমরা একটু এই শিশুটির নিকট আত্মীয়ের সাথে একটু কথা বলতে চাইব। দাদা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু আমরা একটু লাইভে আছি, আমরা একটু জানতে চাইবো। আমার এখানে আমার সিনিয়র মুরব্বী আছে, ওনার সাথে। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি মামা হই। আরাধ্যার মামা? আরাধ্যা এবং দুর্জয়ের মামা। আচ্ছা, একটু একই ফ্যামিলি। আপনারা আসলে কি জানতে পেরেছেন এখন থেকে? এখন যেটা জানতে পেরেছি যে ওরা তো এখনো পুরোপুরি সুস্থ না। এখন আরাধ্যা তো আইসিইউতে আছে, এবং আমাদের যে বেডটাতে রাখা হয়েছে ওটা কিন্তু নর্মাল বেড। আমরা তো সিরিয়াস রোগী, হ্যাঁ, অলরেডি তো কয়েকজন ডেড হয়ে গেছে, আর 2টা বাচ্চাই জীবিত আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নর্মাল বেডে না দিয়ে, যেহেতু বংশের প্রদীপ একটাই আছে, আর
একটু উন্নত মানের চিকিৎসা হইলে বেটার হয়। তাকে কোথায় দেওয়া হয়েছে? এটা হচ্ছে 26 নাম্বার বেডে দেওয়া হয়েছে, 4 তলায়। আইসিইউতে নেওয়া হয়েছে, এটা কি শুনছি? আইসিইউতে আরাধ্যাকে নেওয়া হয়েছে, কিন্তু ওর ভাই আরেকটা আছে, দুর্জয়। দুর্জয়। এই ফ্যামিলিতে তাহলে দুইজনই মানে বেঁচে আছে, দুই ভাই বোন। হ্যাঁ হ্যাঁ। আপনাদের দাবিটা কি একটু যদি বলতেন? আমাদের দাবিটা হচ্ছে আসলে ওদেরকে আমরা সুস্থ চাই এবং উন্নত মানের চিকিৎসার জন্য আর কি। সেটা যদি হয় ঢাকায় বা অন্য কোথাও দেশের বাইরে যদি হয়, এটা যে সরকার। হ্যাঁ, এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন, যেহেতু অনেকেই ডেড হয়ে গেছে, আর কেউ নেই তেমন। এদেরকে হারাইলে তো আর আমাদের কেউ থাকলো না। এদের সম্পর্কে কি কথা বলতে পেরেছিলেন, যে মানে আরাতের সাথে কি কোনো কথা বলতে পেরেছেন আপনারা? না, আমি এ পর্যন্ত আরাধার সঙ্গে তেমন কথা বলতে পারি নাই। সকালবেলায় জাস্ট ডাকাডাকি করলে চোখটা খুলেছিল, এটাই। মানে শুধু ডাকলে চোখ খুলে, কোনো কথা তো বলতে পারছে না না, কোনো কথা বলতে পারছি না। পায়ে কোথাও কোথাও ইনজুরি? দুটো পায়ে ইনজুরি হয়েছে। এটাই পায়ে ভেঙে গেছে। আরাধ্যার দুটো পা, আর দুর্জয়ের হচ্ছে বাম হাত আর হচ্ছে ডান পা, দুটো ইনজুরি। ওনাদের কি যে মাথায় ইনজুরি আছে? হ্যাঁ, মাথায় হালকা আছে, ওটা ডক্টর সঠিক জানেন না আর কি। না, সঠিক তেমন সঠিকভাবে আমরা জানি না, ডক্টরও বলেনি। আপনারা এমনি এদের সম্পর্কে কি জেনেছেন, বা আসলে তারা কখন আসছে বা কখন রওনা হয়েছে, এই বিষয়ে কিছু কি জানতে পেরেছিলেন? এখানে মানে চট্টগ্রামের দিকে, এটা আমি সঠিক জানি না কখন রওনা দিয়েছে, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার 2-3 ঘন্টা পরে আমি জানতে পারি। আপনারা কজন এসছেন, কোথা থেকে এসছেন? কুষ্টিয়া থেকে এসছেন নাকি ঢাকা থেকে এসছেন? কেউ কুষ্টিয়া থেকে আসছে, কেউ ঢাকা থেকে আসছে, কেউ রাজবাড়ী থেকে আসছে, এরকম আসছে। কতজন আসছে? আমরা আসছিলাম 7 জন মতো। তো বাকিরা কোথায়, বা যে মরদেহগুলো আছে সেগুলোকে কি ব্যবস্থা করছে? ওটা মরদেহগুলো কাল নিয়ে গেছে, আর আমি সব কাজ হয়ে গেছে ওগুলার, আর আমরা আছি আর কি 3 জন। কয়টা মরদেহ নিয়ে গেছে টোটাল? আমাদের 3টা নিয়ে গেছে। আপনাদের 3টা। আর অন্য ফ্যামিলি যারা আছে তারা কি আসছে? অন্য এখানে আমরা 3টা ফ্যামিলি শুনেছিলাম। ও গতকাল সন্ধ্যায় একজনের সঙ্গে কথা হয়েছিল, ওনার একটা বাচ্চা আইসিইউতে ছিল। উনি আমার ফোন নাম্বারটাও নিয়ে গেছিল, কিন্তু বাট পরে উনি আমাকে ফোন দেয়নি, বলছিল যে আমার লাগলে ফোন দেব। আর ওনাকে আমি তেমন চিনিও না, যার কারণে আমি ফোন দিইনি। কয়টা ফ্যামিলি আসছে এটাকে আপনারা কি জানতে পেরেছেন? আমি সঠিক জানি না। আমরা আসলে কথা বলছিলাম স্বজনদের সাথে। আপনিও কি ওনাদের সাথে আসছেন? আমাদের সাথে না, আমি আমার বাড়ি ওখানে, কিন্তু আমি এখানে থাকি, চিটং থাকি। আচ্ছা, আপনি শুনেছেন আর কি, মানে এদের সাথে কি একটু সহযোগিতা করার জন্য কি এখানে আছেন না? অবশ্যই, যেহেতু আমি এখানে থাকি, আমার যদি কোনো প্রয়োজন লাগে, আমার সে ভাই হয়, আমি তো অবশ্যই তাকে সাহায্য করবো, এটাই, এই জন্য এসেছি। ধন্যবাদ আপনাকে। আপনি তো আসছিলেন, ওরা ইয়াদ থেকে আসছিলেন, আপনার কি কতটুকু জানতে পেরেছেন একটু যদি বলতে পারেন, এতে আরাধ্যের ব্যাপারে আপনারা কি জানেন? আরাধ্যার ব্যাপারে হচ্ছে আমরা আরাধ্যার বর্তমান পরিস্থিতি কি আছে, আর দুর্জয়ের পরিস্থিতি বর্তমান কি আছে, এটা সঠিক তথ্যটা ডাক্তারের কাছে চাচ্ছি। আর বর্তমান সরকারের কাছে আমাদের একটা মানে আবেদন আর কি, যে আমাদের ট্রিটমেন্টটা যদি আরেকটু উন্নত হইতো। যেমন দুর্জয় একটা নর্মাল বেডে আছে, আর ওকে এখন আইসিইউতে আনা হইলো, ঠিক আছে। আমরা আরেকটু মানে ভালো ট্রিটমেন্ট চাইতেছি, ঠিক আছে। আর ডাক্তার যদি খোলামেলা কথা বলে রুগীর লোকের সাথে, তো রুগীর রোগটা একটু মানে আশ্বস্ত হইতে পারে। হ্যাঁ, খোলামেলা কথা বলাটা আসলে দরকার। আচ্ছা, দুর্জয়ের কি জ্ঞান ফিরেছে? দুর্জয় হচ্ছে ওর মাথায় সম্ভবত কি আছে, আমরা পুরোপুরি ক্লিয়ার কোনো কিছু বলি না, কারণ আমরা তো ডাক্তারি কিছু কিছু জিনিস আছে, এগুলা স্বাভাবিক বুঝে না অনেকে। যেমন আমি বুঝতে পারবো না, এক্সরে যে কাগজটা আমি দেখে কিন্তু সঠিক তথ্য পাবো না। তো এইগুলো দেখায় যদি ডাক্তার আমাদের সাথে একটু খোলামেলা কথা বলে, তাহলে আমরা একটু টেনশন ফ্রি হইতে পারি, বা ট্রিটমেন্ট কিভাবে চলতেছে এটা বললে আমাদের এই হয়রানি বা একটা টেনশন, ঠিক আছে, একটা আতঙ্ক, এটা কাজ করে না। হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার হইলে ভালো হয়। আর সরকারের কাছে বর্তমান আমাদের একটাই চাওয়া, যে আমাদের ট্রিটমেন্টটা যেন অ্যাকুরেটভাবে হয়, আর যদি পারে আর একটু উন্নত ট্রিটমেন্ট আমরা প্রত্যাশা করতেছি।
ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কথা বলছিলাম যে আরাধ্যের বা যে আহত যারা রয়েছে তাদের স্বজনদের সাথে। তারা আসলে তাদের যে বক্তব্য সেটি জানাচ্ছিলেন। তারা আসলে জানাচ্ছিলেন যাতে ট্রিটমেন্টটি যেন ভালো হয়। আমি আরেকজন স্বজন রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাইবো। আপনারা এখন আরাধ্যের সাথে কি কোনো কথা বলতে পেরেছিলেন আপনি আসার পর থেকে, বা কোনো রকম রেসপন্স কি সে করেছে? হ্যাঁ, তার সাথে আমরা কথা বলতেছি যে ঘুম থেকে ওঠার পরে তারে ডাকলে সে শুনছে, অনেক সময় সে মা বাবারা ডাকছে। মা বাবাকে চেয়েছে বা কান্নাকাটি করছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই করবে। সে কি এখনো জানে যে মানে আসলে তার মা বাবা কি হয়েছে, সেটা তো আসলে তাকে জানা সে এখনো জানে না তার মা বাবা মারা গেছে। তার এখনো দেখানো হয়নি এবং তার জানানো হয়নি। তার তার চোখের সামনে সবকিছু হয়েছে, কিন্তু তার এখনো কোনো কিছু বলা হয়নি। সে কি মানে আতঙ্ক আছে, এখনো ভয়ের মধ্যে আছে? এখনো তার ভিতরে কিছুটা ভয় কাজ করে। আপনারা 7 জন এসেছিলেন না এখানে একসাথে, মানে এখান থেকে বিভিন্ন জায়গা থেকেই তো আসেন, কুষ্টিয়া থেকে কেউ, ঢাকা থেকে, এরকম নাকি? হ্যাঁ, আপনি কোত্থেকে এসেছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে। আচ্ছা, কখন শুনলেন যে কি ঘটনাটা শুনলেন, কখন শুনলেন? শুনছি 12টার দিকে। 12টার দিকে যখন শুনি আমি তখনই বাসা থেকে বেরো চলে আসি। সরাসরি রাস্তায় এসে খোঁজ পাই যে হাসপাতালে আছে, আমি হাসপাতালে সরাসরি আসি। এসে দেখা করি, দেখা করার পরে তারপরে আমরা মরদেহের খোঁজ করি। আপনাদের এখানে কন্ডিশনগুলো যা দেখছেন বা চিকিৎসা যা দেখছেন, তাতে কি আপনারা কি মনে করছেন যে কার একটু বেশি দরকার, বা যেটা আছে সেটা যতটুকু ডাক্তারের সাথে কথা বলতে পেরেছেন? এখন ডাক্তার সেভাবে আমাদের কোনো এখনো দেয় নাই। আমরা চাচ্ছি যে বেটার চিকিৎসাটা করার জন্য, কারণ ছোট মানুষ এখন যত দ্রুত সম্ভব করার জন্য বেটার চিকিৎসা যাতে পাই আমরা। আপনারা একটু টেনশনে আছেন। আপনি হচ্ছে আরাধ্যার কাকা? আরাধ্যের কাকা আমি। দর্শক, আমরা কথা বলছিলাম আরাধ্যার কাকার সাথে। আসলে তিনি দিলীপের জ্যাঠাতো ভাই। তো তিনি তার সাথে আসলে কথা বলছিলাম। তিনিও যখন ঘটনাটি শুনেছেন তখনই তারা কিন্তু ঘটনা শোনার পর তারা চলে এসেছেন। তিনি হচ্ছেন অসিত কুমার বারৈ, তিনি দিলীপের মামাতো ভাই। তা আমরা আপনার দিলীপের মামাতো ভাই না? দিলীপের মামাতো ভাই। তো তারা কিন্তু এসে আসলে মূলত তারা একটু এই জায়গাগুলোতে এসে খোঁজার চেষ্টা করছে, যেহেতু এটা তাদের জন্য অপরিচিত একটি শহর, এবং এই অপরিচিত শহরের মধ্যে যদিও তাদেরকে বিভিন্নভাবে অনেকেই সহযোগিতা করছে, তবে তারা এখনো পর্যন্ত যারা আহত রয়েছেন তাদের হয়তো পুরোপুরি তাদের যে চিকিৎসাটা কিভাবে হচ্ছে বা তাদের মধ্যে একটা আতঙ্ক আসলে কাজ করছে, তারা আসলে ভয়ে আছেন। সব কিছু তারা আসলে যাদেরকে হারিয়েছেন তারা তো চলে গেছেন, কিন্তু যারা এখনো জীবিত আছেন তাদের যেন কোনো রকম চিকিৎসার যেন ত্রুটি না হয় সেটি আসলে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন, সেটি যেন সঠিকভাবে হয়, এবং সেইটুকু কিন্তু যারা করার চেষ্টা করছেন। তো আমরা এখানে দেখছি যে এর মধ্যে আরাধ্যকে 8 নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে, এখানে যেটি শিশু আইসিইউ সেখানে রাখা হয়েছে, এবং তার যে কন্ডিশন সে সম্পর্কে এখনও ডাক্তার আমাদের সাথে প্রাথমিকভাবে কথা বলেছে, কিন্তু অন ক্যামেরায় সে আসলে কথা বলতে চাচ্ছেন না। তারা যেহেতু এখন ডিরেক্টররা আসবেন, এখানে উপদেষ্টা ফারুকি আজম এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনিও আসবেন, তিনিও এসে তাদের যে খোঁজখবর নেবেন, আহতদের যে চিকিৎসাটা কীরকম হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসা প্রয়োজন আছে কিনা। যদি উন্নত চিকিৎসা প্রয়োজন হয় তা নিশ্চয়ই তারা সেখান থেকে কোনো একটা নির্দেশনা দেবেন, যেহেতু মাননীয় উপদেষ্টা এখানে সেই বিষয়গুলো দেখছেন। তো সার্বিকভাবে যেটি বলা চলে, এখন পর্যন্ত আমরা 3 জনকে দেখছি যারা এখনো আহত রয়েছেন, এবং তাদের যদি উপদেষ্টারা আসেন তাদের বক্তব্যটা কি দেন সেটি আমরা হয়তো আপনাদেরকে পরে জানাতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।